আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব মৃত ব্যক্তির চিৎকার। একজন মানুষকে কবরে দাফন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মৃত ব্যক্তি ওই চিৎকার করে। তাহার চিৎকার মানুষ ব্যতীত সমস্ত প্রাণী শুনিতে পায়। আল্লাহু আকবার। যদি সেই চিৎকার মানুষ শুনিতে পাইত, তাহলে অজ্ঞান হইয়া পড়িত। যদি ওই ব্যক্তি নেককার হয়, তাহলে সে মৃত্যুর সময় তার আত্মীয়-স্বজন যে সময় তাকে পালকিতে করে কবরস্থানে নিয়ে যায় দাফন করার সময়, তখন সে নেককার হলে তার আত্মীয়-স্বজনকে বলে, আমাকে সেখানে তাড়াতাড়ি নিয়ে চলো। তোমরা যদি সেই স্থান দেখিতে পাইতে, তাহলে তোমরা নিজেরাই আরো তাড়াতাড়ি লইয়া যেতে। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি যদি নেককার হয়, তাহলে তার আত্মীয়-স্বজনকে বলে, আমাকে তাড়াতাড়ি দাফন করে ফেলো, কারণ তোমরা যদি দেখিতে পাইতে আমি কি পুরস্কার পাইব, আমার কবরে কি আরামের স্থান হইবে, তখন তোমরা তাড়াতাড়ি নিয়ে যেতে। এই জন্য মৃত ব্যক্তি তার আত্মীয়-স্বজনকে কথা বলে, কিন্তু আত্মীয়-স্বজন শুনতে পায় না। এরপরে নবীজি বলেন, মৃত ব্যক্তি যদি বৎকার হয়, পাপী হয়, তাহলে সে তার আত্মীয়-স্বজনকে বলে, আমাকে তাড়াতাড়ি নিও না, তোমরা যদি এই স্থান দেখিতে পাইতে, তাহলে সেখানে আমাকে অবশ্যই লইয়া যাইতে না, কারণ কবরের মধ্যে যে আযাব হইতেছে আমি দেখতেছি, সুতরাং আমাকে তাড়াতাড়ি নিও না, আমাকে আসতে নাও। সুতরাং দাফনের পর কৃষ্ণবর্ণ নীল রং যুগল বিশিষ্ট দুজন ফেরেশতা উপস্থিত হয় কবরের মধ্যে। একটা মানুষকে দাফন করার পর কালো বর্ণ এবং চক্ষু নীল দুই ফেরেশতা উপস্থিত হয়। দুই ফেরেশতা সর্বপ্রথম তাহার মাথার দিকে অগ্রসর হয়, আর সে যদি নেককার হয়, তাহলে মাথার দিকে নামাজ থাকবে। নামাজ ওই দুই ফেরেশতাকে বাধা দিয়ে বলবে, এদিকে আসিও না, কারণ দুনিয়ার মধ্যে জীবনে সে ৫ ওয়াক্ত নামাজ পড়ছে। নামাজ তখন ওই দুই ফেরেশতাকে বাধা প্রদান করিবে। এরপরে ওই দুই ফেরেশতা মাথার দিকে বাধা পেয়ে তখন অন্যদিকে অগ্রসর হইবে। এর জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ব, তাহলে এই নামাজ কবরের মধ্যে আপনাকে আমাকে ওই ফেরেশতার হাত হইতে রক্ষা করিবে এবং আমাদের পক্ষে কাজ করবে। এবং নামাজ বলবে, সে রাতের বেলা নামাজ পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করেছে। এরপরে দুই ফেরেশতা পায়ের দিকে অগ্রসর হইবে। তখন সে যদি পিতামাতার সেবা যত্ন করে থাকে, তখন ওই পিতামাতার সেবা যত্ন বলবে, এদিকে আসিও না, কারণ সে মায়ের সেবা যত্ন করেছে। এরপরে ফেরেশতা এদিকে বাধা পেয়ে তার ডান দিকে যাইবে। তখন সে দুনিয়ার জীবনে দান সৎকার করেছিল, ওই দান সৎকার তাকে বাধা দিবে। তখন ওই দুই ফেরেশতা ডান দিকে না যেতে পেয়ে বাম দিকে অগ্রসর হইবে। তখন বাম দিকে রোজা বাধা দিবে, যে এদিকে আসিও না, সে দুনিয়ার জীবনে রোজা রেখেছিল। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পার্থিব জীবন তো সামান্য কয়েকদিনের মাত্র, আজ জীবিত এবং সুস্থ অবস্থায় কবর এবং হাসরের জন্য কিছু কামাই করার সুযোগ আছে, কেননা মরার পরে এই সুযোগ আর থাকবে না। আজকে দুনিয়ার জীবনে সামান্য কয়েকদিন মাত্র, এই কয়েকদিনে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো না, তার হুকুম হাকাম বলবো না, কেননা মৃত্যুর পর কবরে গিয়ে মানুষ কোনো আমল করিতে পারিবে না। যখন কবরে যাইবে, তখন কি আমল করার সুযোগ থাকবে না। মৃত্যুর পর একবার কালেমা শাহাদাত পড়িতে চাইবে, কিন্তু অনুমতি পাইবে না। পার্থিব জীবন আসল পুঁজি নেই, উহার বর্তমানে মানুষ সবকিছু করিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার হায়াত দিয়ে পুঁজি দিয়ে পাঠাইছেন। এই দুনিয়ার মধ্যে আপনি ইচ্ছা করলে নামাজ পড়তে পারবেন, ইচ্ছা করলে যে কোনো আমল করতে পারবেন, কিন্তু মরার পরে আপনি ইচ্ছা করলেও পারবেন না, আপনাকে নেক কাজ করতে দিবে না। আপনি যদি কবরে বলেন, আমি জিকির করব, আমি তাসবিহ পড়ব, তাহলে আপনাকে কি দিবে না, কারণ কালেমা শাহাদাত পড়ার জন্য অনুমতি দিবে না। যেমনিভাবে পুঁজি শেষ হয়ে গেলে ব্যবসা করা দুষ্কর হইয়া পড়ে, তদ্রূপ জীবন নিঃশেষ হইয়া যাওয়ার পর সকল আমল করা অসম্ভব হয়ে যায়। প্রিয় বন্ধুরা,
এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? সমস্ত আমলই করা কঠিন হয়ে যাবে, আমল করতেই পারবে না। হে প্রিয় ভাই বোনেরা, আমরা প্রত্যেকে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম সঠিক মতে পালন করতে পারি এবং কবরের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।